সহ্য শক্তি কাকে বলে সেটা মীন রাশির মানুষকে না দেখলে বোঝা যায় না। এদের মতো সহ্য শক্তি অপর কোনো মানুষের নেই। কিন্তু এইরূপ একটি রাশির মানুষ অনেক সময় অকারণ দুশ্চিন্তা বা দুঃখের মধ্যে থাকে। নমস্কার, আরও একটি নতুন জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ আপনাদের সাথে রয়েছে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, সেই বিষয়টি হচ্ছে মীন রাশির 10টি মারাত্মক ভুল এবং তার সহজ সমাধান। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, কমপ্লিট ভিডিওটি দেখলে আশা করি আপনার উপকারে আসবে। মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছে মূল আলোচনায়। মীন রাশির সবচেয়ে মারাত্মক যেটি ভুল সেটি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত আবেগ তাড়িত হয়ে নেওয়া। আমাদের জীবনে বারবার বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সবসময় পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না। কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়ে যায়। আর এইরূপ পরিস্থিতিতে মীন রাশি বাস্তবতাকে উপেক্ষা করে নিজের মনের কথাই শুনে চলে, যার ফলে নিজের সমস্যা সেটি অনেকাংশে বৃদ্ধি হয়ে যায়। 2 নম্বর যে ভুল সেটি হচ্ছে এরা বাস্তবকে উপেক্ষা করে বাঁচতে চায়। দেখুন, বাস্তবকে উপেক্ষা করে বাঁচা সেটি কিন্তু অসম্ভব। আপনার কাছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে, কিন্তু মীন রাশির মানুষ সেই পরিস্থিতিটাকে ইগনোর করার রাস্তায় হাঁটে। তাতে সাময়িক কিছু সুবিধা পাওয়া গেলেও দীর্ঘকালীন প্রবলেম সেটি কিন্তু তৈরি হয়েই থাকে, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের একটি সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সময় ব্যয় হয়ে যায়। 3 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আত্মত্যাগের প্রবণতা। দেখুন, মীন রাশি সবসময়ই নিজের ভুল খুঁজে বেড়ায়। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যেখানে হয়তোবা আপনার কোনো দোষ বা ত্রুটি নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকেই অপরাধী মনে করতে পারেন। এটি কিন্তু মীন রাশির সবচেয়ে বেশি দুর্বল জায়গা। 4 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে চরম সিদ্ধান্তহীনতা। কোনো একটি ডিসিশন সেটি একবারে মীন রাশি নিতে পারে না। যে কোনো ডিসিশন নেওয়ার আগে হ্যাঁ এবং না এই দুটির দোলাচলে সর্বক্ষণ থেকে যায়, যার ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় সেটা ব্যয় হয়ে যায়। সামনে আসা সুযোগ সেই অর্থে কাজে লাগানো যায় না। 5 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে সেটি হচ্ছে বাস্তবকে রূপকথা মনে করা। অর্থাৎ আপনার সামনে যখন কোনো কঠিন পরিস্থিতি এসে পড়ে তখন আপনি কল্পনার জগতে চিন্তা করেন আপনি হয়তোবা সিনেমা দেখছেন বা আপনি কোনো সিরিয়াল দেখছেন, এটা আপনার সাথে ঘটছে না। এইরূপ ভেবে নিজের মনকে সন্তুষ্ট করার মিথ্যা চেষ্টা, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে হামেশাই দেখতে পাওয়া যায়। তার ফলে সমস্যার সমাধান সেটি তো হয় না বা হওয়ার কথাও নয়, আর মীন রাশি নিজের গহন অন্ধকারের পথে ক্রমশ তলিয়ে যেতে থাকে। 6 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আত্মবিশ্বাসের চরম অভাব। কনফিডেন্স দরকার। সেলফ কনফিডেন্স যদি বুস্ট করা না যায় সেক্ষেত্রে আপনি কোনো কাজে সফলতা লাভ করতে পারবেন না। কিন্তু মীন রাশির মানুষের মধ্যে আত্মবিশ্বাসের চরম অভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি কোনো একটা কাজ খুব ভালোভাবে করতে পারেন, আপনার মধ্যে চরম একটা স্কিল রয়েছে এবং সেই স্কিলকে কাজে লাগানোর ক্ষমতা সেটি আপনার 100% রয়েছে, তবু মনের মধ্যে অযথা কাল্পনিক ভয় সেটি কিন্তু মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে নেগেটিভ বা ভুল মীন রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ভুল মানুষের প্রতি একটা টান। অর্থাৎ সহজেই কোনো একটি মানুষকে এই রাশির জাতক জাতিকারা বিশ্বাস করে ফেলে এবং বিশ্বাস করার আগে যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে সেটি মানতেই চায় না মীন রাশির জাতক জাতিকা, যার ফলে এরা কিন্তু ভুল মানুষের সংস্পর্শে চলে আসে এবং নিজের জীবনে একটার পর একটা ভুল সিদ্ধান্ত ক্রমশ নিতে থাকে। 8 নম্বর যে নেগেটিভ জায়গাটি এদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে কোনো একটি রিলেশন থেকে এরা বেরিয়ে আসতে পারে না। দেখুন,
আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময় খারাপ সময় এটা আসবেই। মীন রাশির মানুষ একবার যদি কাউকে ভালোবাসে বা বিশ্বাস করে নেয়, তাহলে সেই মানুষটি তাকে ব্যবহার করলেও বা তার ক্ষতি করলেও সেই মানুষটিকে কিছুতেই ভুলতে পারে না। অর্থাৎ কোনো একটি সম্পর্ক ধরে থেকে বাঁচতে চায়, সেই সম্পর্ক যতই কঠোর বা যতই তার জন্য ক্ষতি করুক না কেন, সে কিছুতেই সেই সম্পর্ককে ভাঙতে চায় না। 9 নম্বর যে নেগেটিভ দোষ বা নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে এই রাশির মানুষ প্রায় অলসতা গ্রাস করে ফেলে। অর্থাৎ এদের কাছে কাজ রয়েছে, কিন্তু অকারণে মনে দুঃখ যন্ত্রণা নিয়ে এসে সেই কাজকে উপেক্ষা করা বা দেরি করা। হয়তো কাজ বিলম্বিত করার কোনোরূপ কারণ নেই, কিন্তু কোনো একটা পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে কাজের প্রতি অনীহা প্রকাশ, সেটি কিন্তু মীন রাশির জাতক জাতিকা প্রায়ই করে থাকে। আর 10 নম্বর যে ভুলটি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে না পারা এবং যে কোনো দোষ বা ভুল সেটি সামগ্রিকভাবে বা পরিবারের সবাই করলেও নিজেকেই অপরাধী বলে মনে করা। এই যে 10টি নেগেটিভ দিক মীন রাশির আলোচনা করলাম, আপনার মধ্যে কোন দোষটি সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে চিন্তার কিছু নেই, সমস্যা যেখানে রয়েছে সমাধানের রাস্তাও সেখানেই রয়েছে। এই দোষগুলি যদি আপনার মধ্যে রয়েছে, সামান্য কিছু বেসিক পরিবর্তন করে আপনি আপনার জীবনকে সুন্দর করে ফেলতে পারেন। সেটার জন্য নিয়মিত যে অভ্যাসগুলি করতে হবে, নাম্বার 1, প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম 5 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ এটা শোনার চেষ্টা করুন। তাতে আপনার ভেতরের শক্তি অনেক বেশি ইনক্রিজ হতে থাকবে। 2 নম্বর যেটি আপনারা করতে পারেন, সেটি হচ্ছে আপনার যা সমস্যা সেই সমস্যাকে খাতা বা কলম দিয়ে লেখার অভ্যাস সেটি করতে পারেন। সেটি মোবাইলের টেক্সট বক্সেও লিখতে পারেন অথবা পেন পেপারেও লিখতে পারেন। আপনার সমস্যা যেইমাত্র আপনি প্রকাশ করলেন, সেইমাত্র আপনার সমস্যা বা আপনার ভার কিছুটা হলেও কমতে শুরু করবেন। 3 নম্বর যে অভ্যাস আপনাদেরকে নিয়মিত করতে হবে, সেটি হচ্ছে না বলার অভ্যাস। দেখুন, আপনারা কোনো কাজেই না বলতে পারেন না, আর এই না বলতে না পারার জন্যে আপনাদের কিন্তু প্রচুর দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করতে হয়। তাই নিজেকে না বলার অভ্যাস এটি তৈরি করতে শিখুন। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আনন্দ সেটা আসতে শুরু করবে। 4 নম্বর যে অভ্যাসটি আপনারা প্রত্যেক দিন করতে পারেন, সেটি হচ্ছে গুরুমন্ত্র জপ। সেটি কন্টিনিউয়াস করতে পারেন, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যদি দীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে গুরুমন্ত্র জপ করতে পারেন, আর যদি দীক্ষা না হয়ে থাকে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম সেটি প্রত্যেক দিন সকালবেলা পাঠ করতে পারেন। 5 নম্বর যেটি আপনারা করতে পারেন, সেটি হচ্ছে নিয়মিত হনুমান চালিসা পাঠ। এটি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার মধ্যে কনফিডেন্স এই বিষয়টি বুস্ট হতে থাকবে। 6 নম্বর যেটি আপনারা নিয়মিত করতে পারেন, সেটি হচ্ছে হলুদ পোশাকের ব্যবহার। এটি আপনাদেরকে বাড়াতে হবে। হলুদ পোশাক বৃহস্পতিকে বুস্ট করার জন্যে যথেষ্ট। বা আপনার যদি সাধ্য থাকে সেক্ষেত্রে হলুদ বস্ত্র দান করতেও পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেগ অনেকাংশে প্রশমিত হতে পারে। 6 নম্বর যে অভ্যাসটি আপনারা নিয়মিত করতে পারেন, সেটি হচ্ছে পূর্ণিমার রাত্রে একটা কাঁচের গ্লাসে কিছু জল এবং আতপ সেটা যেখানে পূর্ণিমার আলো পড়ছে সেখানে রেখে দিতে পারেন, এবং পরের দিনে সেই আতপ জালগুলিকে কোনো পাখিকে খাইয়ে দেবেন এবং জলটি আপনার স্নানের জলের সাথে মিশিয়ে নেবেন। তাতে কিন্তু আপনার আবেগ অনেকটা নিয়ন্ত্রিত হবে। আর আপনাদের সমস্যার মূল যেটা, সেটা হচ্ছে আপনাদের অনিয়ন্ত্রিত আবেগ। 7 নম্বর যে অভ্যাসটি আপনারা নিয়মিত করতে পারেন, সেটি হচ্ছে মিষ্টিজাত খাবারের ব্যবহার। এটি আপনাদের দৈনন্দিন জীবনে বাড়াতে হবে। মিষ্টিজাত খাবার খেলে সেটাও কিন্তু আপনাদের আবেগ প্রশমিত করার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। 8 নম্বর যে কাজটি আপনারা নিয়মিত করতে পারেন, সেটি হচ্ছে প্রত্যেক দিন
সকালবেলা অর্থাৎ সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে সূর্য প্রণাম নিয়মিতভাবে করতে পারেন। সূর্যকে যদি আপনারা বুস্ট করতে পারেন সেটাও কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হতে পারে। 9 নম্বর যে কাজটি আপনারা নিয়মিত করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে আপনার সমস্যার কারণ সেটি কাগজে লিখে সেটা আপনি জলে ডুবিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে চাপ এটি অনেকাংশে কমতে শুরু করবে। 10 নম্বর যে কাজটি আপনারা প্রত্যেক দিন করতে পারেন সেটি হচ্ছে যে বুধবার দিন বুধ দেবের বীজ মন্ত্র এটা আপনারা জপ করতে পারেন, অথবা গণেশজির বীজ মন্ত্র সেটা জপ করতে পারেন, বা খালি পায়ে ঘাসের উপর সামান্য মর্নিং ওয়াক যেখানে শিশির বিন্দু রয়েছে সেখানে হাঁটার অভ্যাস সেটিও করতে পারেন। এই অভ্যাসগুলি যদি আপনি প্রত্যেক দিন ফলো করতে পারেন সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।